আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা চারা রোপণ করা শুরু করে দিয়েছি অলরেডি। আপনারা এখানে যে মাটি দেখছিলেন এবং জৈব সার, গোবর সার সেটা আজকে এখানে মিক্স করা হয়েছে। মাটিটা এখন কিন্তু কম দেখা যাচ্ছে কারণ মাটিটা আমরা বস্তা ভরে ফেলছি। অনেক মাটি ছিল। এটা এই যে কিছু চারা আমরা লাগিয়ে ফেলছি। চারা অবশ্যই আমাদের আরও আছে। পলি আমাদের কম পড়ে গেছে। আরও প্রায় ১০০-র মতো পলি লাগবে। তো এই পলির সাইজটা হচ্ছে হাইট প্রায় ১৫ ইঞ্চির মতো, ১৪ থেকে ১৫ ইঞ্চি হাইট এবং ডায়া মানে চওড়া আর কি, নিচে সমান করে রাখলে প্রায় ১০ ইঞ্চির মতো চওড়া। তো এটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আর কি, কারণ একটা গাছের জন্য এর থেকে বেশি জায়গা দরকার নেই। আর এই যে বস্তা যেগুলো দেখতে পাচ্ছেন, এই বস্তাতে বড় গাছ লাগানো হবে। বেশিরভাগ মাটি এই বস্তাতে রাখা হয়েছে আর কি। এখানে বড় ফলের গাছ লাগানো হবে পরবর্তীতে। আর যে মাটিগুলো এখানে রয়ে গেছে এটা বৃষ্টির জন্য আমরা ঢেকে রাখছি, কারণ আকাশ মেঘলা, বৃষ্টি হতে পারে। তো এই মাটিগুলো আবার আজকে পলি আইনে সেই পলিতে যে চারাগুলো আমাদের রয়ে গেছে সেই চারাগুলো আমরা এখানে এই পলিগুলো ভরে চারাগুলো লাগিয়ে দেবো আর কি। আর এখানে দেখেন কিছু সাদা বাগুনের চারা পলিতে দিয়েছি এবং কয়েকটা টমেটোর চারা, টমেটো এবং সাদা বাগুনের গাছ মানে চারা আর কি আরও আছে, এগুলা পলি আইনে লাগাবো। কিন্তু মরিচ আর দিব না, কারণ মরিচ যেগুলো হয়েছে এটাই যথেষ্ট। প্রায় এখানে ৬৬টা মরিচের গাছ লাগানো হয়েছে। আল্লাহর মতো এখান থেকে যেগুলাই বাঁচে এটাই যথেষ্ট হয়ে যাবে, কারণ আমরা তো বাণিজ্যিক এর উদ্দেশ্য করতেছি না, নিজেদের খাওয়ার উদ্দেশ্যেই এটা আর কি। তো এই চারাগুলো পানি দিয়ে দিয়েছি আজকে, লাগানোর পরে একটু পানি দিয়ে দিয়েছি। আজকে অবশ্যই আকাশে রোদ নাই, আকাশ আজকে মেঘলা। তো আস্তে আস্তে এইভাবে আমি ছাদটা ভরে ফেলবো আর কি, সব কিছু দিয়েই। আপনারা যারা পুরাতন লোক আছেন, কৃষি সম্পর্কে ভালো জানেন, তারা আমাকে পরামর্শ দিতে পারেন কোথাও ভুল টুল থাকলে। আর যারা নতুন আছেন তারা আশা করি আমার সাথে শুরু করতে পারেন। ইনশাল্লাহ আমরা ঠকবো না।